এই রাজ্যে মাওবাদীদের বারবারন্ত দেখেছে বেশ কয়েকটি জেলা, যার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম অন্যতম। সেখানকার মানুষ কি চান? তারা অমিত শাহের এই বক্তব্যে খুশি নাকি মাওবাদীদের সমর্থন করেন? তারাও কি বলছেন সেখানকার মানুষ একে একে শুনবো। প্রথমে বাঁকুড়াতে আমাদের প্রতিনিধি মৃন্ময় পৌঁছে গেছিলেন। মৃন্ময় পৌঁছে গিয়ে বাঁকুড়া মানুষের সাথে কথা বলে কি বুঝলেন শুনুন। গতকাল শুক্রবার 21শে মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ডেডলাইন বেঁধে দিয়েছেন যে এক বছরের মধ্যে অর্থাৎ 2026 সালের 21শে মার্চের মধ্যে ভারতবর্ষকে পুরোপুরি মাওবাদী মুক্ত করবে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সবাই আনন্দিত এবং এই ডেডলাইন অমিত শাহের ডেডলাইনে কিন্তু খুশি সকলেই। পশ্চিমবঙ্গবাসী, বাঁকুড়াবাসী, জঙ্গলমহলবাসী সকলেই কিন্তু খুশি। আমি একটু জানার চেষ্টা করবো সাধারণ মানুষের কাছ থেকে যে অমিত শাহের ডেডলাইনে কতটা আপনারা খুশি, কতটা আনন্দিত। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোন স্বরাষ্ট্রমন্ত্রী যারা ভারতবর্ষের নাগরিককে সুরক্ষা দেওয়ার গ্যারান্টি দিল। আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রীকে স্যালুট জানাই। এতে সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ থেকে নিয়ে সারা ভারতবর্ষের মানুষ সুরক্ষিত থাকবে, আমরা এই আশা রাখি এবং এই ভরসা রাখি। আমরা মনে করি অর্থাৎ যারা সাধারণ মানুষ তারা কি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর এইরকম ডেডলাইনে কিন্তু তারা খুশি, কারণ বিগত দিনে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী এইরকম ডেডলাইন দেননি। অর্থাৎ এই যে পদক্ষেপ, এই পদক্ষেপে ভারতবর্ষের একটা নতুন ইতিহাস তৈরি হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। আসলে কথায় বলে না, যাদের উপর দিয়ে যায় তারা বুঝতে পারে তাদের উপর দিয়ে কি যায়। বাঁকুড়া মানুষ তাই খুশি। ঝাড়গ্রামের মানুষ তারা কি বলছেন শুনবো। আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ পৌঁছে গিয়েছিলেন ঝাড়গ্রামে। 2026-এর মার্চের মধ্যেই মাওবাদ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, অর্থাৎ মাওবাদীদের ডেডলাইন বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেই জঙ্গলমহলে এই বার্তা পৌঁছতে খুশির হাওয়া জঙ্গলমহলে। জঙ্গলমহল এক সময় মাওবাদী অধ্যুষিত ছিল, গুলি বারুদের গন্ধ ছিল এই জঙ্গলমহলে। ভারী বুটের শব্দে ঘুম ভাঙত গ্রামের বাসিন্দাদের। দিনের পর দিন ভীত সন্ত্রস্ত ছিল এই জঙ্গলমহল। জঙ্গলমহলের রাস্তায় মানুষজন দেখা যেত না, জঙ্গলমহলের রাস্তায় পশু পাখিও দেখা যেত না, এতটাই আতঙ্কের পরিবেশ ছিল এই জঙ্গলমহলে। জঙ্গলমহলের প্রতিটি থানায় ছিল মাওবাদী অধ্যুষিত। ঝাড়গ্রাম জেলার প্রত্যেকটি থানায় মাওবাদী অধ্যুষিত ছিল। এই মুহূর্তে আমরা সেই এলাকাতেই রয়েছি। আমরা জানার চেষ্টা করব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, তারপরে কতটা খুশি আর কতটা বঞ্চনা এখনো। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণাটা করেছে আমরা সবাই খুশি। যেমন আমাদের এই পরিবারে যে পরিবার এখনো পর্যন্ত চাকরি পায়নি, সেই চাকরিগুলো যেমন চাকরি এবং ক্ষতিপূরণ দেয়, এবং যারা ডেথ সার্টিফিকেট পায়নি সেই সময় যে 1 সাল থেকে 10 সাল পর্যন্ত যে মাওবাদীর উপস্থিতি ছিল, আমরা ঘর থেকে বেরোতে পারছিলাম না। তার জন্য আমরা সবাই কেন্দ্রীয় সরকার কাছে জোরাত করে অনুরোধ করছি, আমাদের এই জঙ্গলমহলে এসে একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে দেখা করুক, এবং যারা মাওবাদী মার্ডার করেছিল, খুন করেছিল, তারা আজকে জঙ্গলমহলে প্রায় 4000, জঙ্গলমহলে প্রায় 4 থেকে 5000 পরিবারকে চাকরি দিচ্ছে। যারা মার্ডার করেছিল তাদের নামে মানে কেস, শুধু কেস আছে, তাও চাকরি দিয়ে দিচ্ছে। জঙ্গলমহলের মানুষজন যারা সেই সময় ভীত সন্ত্রস্ত ছিলেন, মাওবাদীদের হাতে অত্যাচারিত হয়েছিল, তারা যেমন তাদের অভিজ্ঞতার কথা জানালেন, তেমনি তার পাশাপাশি রাজ্য সরকারের তরফে তারা এখনো পর্যন্ত বঞ্চিত রয়েছেন, কোন রকম সহযোগিতা মেলেনি। কেন্দ্রের কাছেও তারা দাবি জানাচ্ছেন, তারা যেন কেন্দ্রের কাছে যেমন দাবি জানাচ্ছেন তারা ক্ষতিপূরণ পান। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যথেষ্টই খুশি। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। রাজ্যসভা থেকে, সংসদ থেকে দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন 2026-এর 31শে মার্চের মধ্যে মাওবাদী বলে কিচ্ছু এর দেশে আর অবশিষ্ট থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী তো হুঙ্কার দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মাওবাদীদের নিকেশ করা হবে, মাওবাদী খতম করা হবে, সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্যই মাওবাদীদের খতম করা হবে। কিন্তু এখনো কিছু রাজনৈতিক দল রয়েছে যারা নিজেরা গণতন্ত্রের মূল পথে রয়েছে, ভোট রাজনীতিতে রয়েছে, অথচ এই গণতন্ত্রে বিশ্বাসী নয়, ভোট রাজনীতিতে বিশ্বাসী নয় মাওবাদীদের সম্পূর্ণ সমর্থন করে চলেছে। বাম রাজনীতি, তারা এখনো মাওবাদীদের পাশেই দাঁড়াচ্ছে। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। মাওবাদীদের দিন শেষ, রক্তবীজদের খতম করতে ডেডলাইন বেঁধে দিলেন অমিত শাহ।
বস্তারের জঙ্গলে লুকিয়ে ভারতের বীর সন্তানদের উপর হামলা হোক কিংবা শহরে বিশ্ববিদ্যালয়ে লুকিয়ে ছায়াযুদ্ধ হোক, এবার কাপুরুষের মতো হামলার দিন শেষ। থেকে দেশে খেয়ে পড়ে দেশ ভাঙার কথা বলেছে, ষড়যন্ত্র করেছে সেই সমস্ত দেশদ্রোহীদের এবার কাউন্টডাউন, উল্টো কাউন্টডাউন শুরু হয়ে গেল। কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খবর সংগ্রহে গিয়ে কিভাবে শহুরে মাওবাদীদের হামলার শিকার হয়েছিলেন রিপাবলিকের সাংবাদিকেরা মনে পড়ে? পড়াশোনাকে ঢাল করে বিশ্ববিদ্যালয় গুন্ডামি যে চলবে না তার সাফ বার্তা দিলেন শাহ। 10 साल पहले आतंकवादियों का महिमा मंडन होता था, बड़े बड़े जनाजे के जुलूस निकलते थे। आतंकवादी तो आज भी मारे जाते हैं, हमारे समय में ज्यादा मारे गए। एक का भी जुलूस नहीं निकला, जहां मरते हैं वहीं दफना दिए। তবে এবারেও মাওবাদীদের পাশে দাঁড়িয়েছে সিপিএম। আসলে অমিত শাহ যা বলতে চাইলেন যে আমার হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, আমি ভালো গুন্ডামি করতে পারি, আমি তোমাদের দেখিয়ে দেবো খুন করে কীভাবে যারা মাওবাদী মতামত নিয়ে আছেন তাদের আমার খুন করা যায়। খুনের স্পৃহার কথাই প্রকাশ পেল আগে। ঘুরিয়ে মাওবাদীদের নাশকতায় প্রশ্রয় দিলেন ফিরহাদ হাকিম। যতদিন অনুন্নয়ন থাকবে, যতদিন বঞ্চনা থাকবে, ততদিন কিন্তু এরা থাকবে। একটা গ্রুপকে আপনি মেরে দিতে পারেন, আবার আরেকটা গ্রুপ উঠবে, কিন্তু আপনি যদি মানুষকে মেইন স্ট্রিমে নিয়ে আসেন, যদি আপনি বঞ্চনা না শিকার যাতে কেউ না হয় যদি দেখেন, যদি সবার পেটে ভাত থাকে, সবার হাতে কাজ থাকে, তাহলে কেউ আর এই এক্সট্রিমিস্ট হবে না, মাওবাদী হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুঙ্কারই পরিষ্কার, মাওবাদীদের উল্টো গুনতি শুরু। কিন্তু যাদের দিয়ে একসময় নো ভোট টু বিজেপি করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 21শে মার্চ তারাই না থাকলে বিধানসভা ভোটের কি হবে? রিপাবলিক বাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। সংসদে দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 2026-এর 31শে মার্চের মধ্যে মাওবাদী মুক্ত হবে দেশ, সন্ত্রাস মুক্ত হবে দেশ। তবে এটাই প্রথম নয়। রিপাবলিকের সামিটে দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন শহুরে নকশালদের কথা, বলেছিলেন শহুরে নকশালদের কোনোভাবেই থাকতে দেওয়া যাবে না, এবং একই সঙ্গে তিনি রিপাবলিকের প্রশংসা করে বলেছিলেন যে শহুরে নকশালদের বিরুদ্ধে রিপাবলিকের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী যে যুদ্ধ শুরু করেছেন সেটা প্রশংসনীয়। आज देश में नक्सलवाद भी अंतिम सांसें गिन रहा है। पहले जहां 100 से अधिक जिले नक्सलवाद की चपेट में थे, आज ये 2 दर्जन से भी कम जिलों में ही सीमित रह गया है। ये तभी संभव हुआ जब हमने नेशन फर्स्ट की भावना से काम किया। हमने इन क्षेत्रों में गवर्नेंस को ग्रासरूट लेवल तक पहुंचाया। देखते ही देखते इन जिलों में हजारों किलोमीटर लंबी सड़कें बनी, स्कूल अस्पताल बने, 4G मोबाइल नेटवर्क पहुंचा, और परिणाम आज देश देख रहा है। साथियों, सरकार के निर्णायक फैसलों से आज नक्सलवाद जंगल से तो साफ हो रहा है, लेकिन अब वो अर्बन सेंटर्स में पैर पसार रहा है। अर्बन नक्सलियों ने अपना जाल इतनी तेजी से फैलाया है कि जो राजनीतिक दल अर्बन नक्सल के विरोधी थे, जिनकी विचारधारा कभी गांधी जी से प्रेरित थी, जो भारत की जड़ों से जुड़ी थी, ऐसे राजनीतिक दलों में आज अर्बन नक्सल पैठ जमा चुके हैं। आज वहां अर्बन नक्सलियों की आवाज, उनकी ही भाषा सुनाई देती है।
इसी से हम समझ सकते हैं कि इनकी जड़ें कितनी गहरी हैं। हमें याद रखना है कि अर्बन नक्सली भारत के विकास और हमारी विरासत इन दोनों के घोर विरोधी हैं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।